হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে একটি কেক ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি। আর কিভাবে এইটা করলাম আমি অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম। এখন অনেক গরম আর এইটা খুব ইউনিক একটা রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা করেছি। আর এই কেক ডেজার্টটা করতে আমার যা যা লাগছে, এখানে আমি 3টি ওয়ান টাইম গ্লাস নিয়েছি, আম নিয়েছি কিউব করে, আর এখানে নিয়েছি একটি ভ্যানিলা কেক, আর নিয়েছি এখানে আম যে ম্যাঙ্গো দুধটা আছে সেই মিল্কটা, আর হচ্ছে আইসক্রিম নিয়েছি। এখন আমি কিভাবে তৈরি করব, আমি গ্লাসগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কেকগুলো দিয়ে দিব। কেকটা কিন্তু আমি করার পর একটু গ্রেট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিয়ে নিয়েছি। সমপরিমাণ কেক আমি সম্পূর্ণ গ্লাসগুলোতে নিয়ে নিয়েছি এবং এর উপরে আমি এখন দিয়ে দিব সেই কিউব করা ম্যাঙ্গোগুলো। তো এখানে আমি কিউব করা ম্যাঙ্গোগুলো দিয়ে দিচ্ছি একে একে। আর ম্যাঙ্গোগুলো কিন্তু আমি সমপরিমাণ কেকের সাথে দিয়ে দিচ্ছি। এই কেক ডেজার্টটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল এবং গরমে খুব স্বস্তি দেয়। আপনারা অবশ্যই কিন্তু করে খাবেন। খুবই ইজি একটা রেসিপি, আমি আপনাদের মাঝে খুব শর্টভাবে শেয়ার করেছি। দেখতে পেরেছেন আমি আমগুলো নিয়েছি। এখন আমগুলো নেওয়ার পর এর মধ্যে আমি যেই ম্যাঙ্গো মিল্কটা এনেছিলাম সেটা আমি প্যাকেটটা কেটে একটা গ্লাসে ঢেলে নিয়েছি আর সমপরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি আইসক্রিমটা অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন আমি একটা ছোট সাইজের কাপ আইসক্রিম নিয়েছি আর এই আইসক্রিমটা দিয়ে আমি সবগুলোতে কভার করে নিয়েছি। এখন আমি ডিপে রেখে এটা পরিবেশন